আকাশ মেঘলাকে খুঁজছিল। ঠিক তখন কেউ তাকে পিছন থেকে ডাকলো। এই তোমার আসার সময় হলো? কখন থেকে ওয়েট করছি। আকাশ অবাক হয়ে পিছনে তাকালো। তুমি আরফার আঙ্কেলের মেয়ে রিমি না? একই মহল্লায় থেকেও চিনতে পারো না? কি আজব মানুষ তুমি। যাই হোক, বলেছিলে 6টায় আসবে, এত দেরি করলে কেন? আমি তোমাকে আসতে বলেছিলাম। মানে কি? কি আজব, কাল এত এত কথা বললে, সব ভুলে গেছো নাকি? আকাশ যখন রিমির সাথে কথা বলছিল তখন আরো কয়েকটা মেয়ে আসলো। তারাও সেম কথাই বলছে। আকাশ নাকি তাদের ডেকেছে। আমি কখন তোমাদের ডাকলাম? আজব, তোমরা কেউ যে আমার ফ্রেন্ড লিস্টে আছো সেটাই তো আমি জানতাম না। তোমাদের কথাও ভুল হচ্ছে। মেয়েগুলি আকাশের উপর একরকম ঝেঁপে বসেছে। কেউ বলছে আকাশ তাকে প্রপোজ করেছে, কেউ বলছে আকাশ তাকে বিয়ে করবে বলেছে। আকাশ এত সকালে এতগুলি মেয়ের সাথে ব্যাপারটা এলাকার অনেকেরই হজম হয়নি। কারণ আকাশ সচরাচর মেয়েদের থেকে দূরেই থাকে। তাই যারা পার্কে এসেছে সবাই আকাশের দিকে তাকিয়ে হাঁ করে আছে। লজ্জায় আকাশের মাথা কাটা যাচ্ছে। এবার আকাশ একটু চিন্তা করলো আর বুঝতে পারল, তার মানে মেঘলা তার আইডি থেকে কালেদের মেসেজ দিয়েছে আর আর এখন ওকে মিথ্যা বলে ডেকে এনেছে এই ঝামেলায় ফেলার জন্য। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে ভাবছে কি করা যায়। কারণ আকাশ যখন বিষয়টা ক্লিয়ার করতে চাইছে তখনই চকলেট খেতে খেতে মেঘলা এসে আকাশের পাশে দাঁড়ালো। এরা কারা রে ভাইয়া? তুই না বলেছিলি শুধু আমিই প্রেম করি? এখন তো দেখছি তুইও করিস, তাও একসাথে এতগুলি। আকাশ মেঘলার কথার পাত্তা না দিয়ে মেয়েগুলিকে উদ্দেশ্য করে সরি বলল আর চলে যেতে বলল। কিন্তু সবাই আকাশকে অনেক কথা শোনালো। তার মধ্যে রিমি একটু বেশি বলল। সবাই আকাশকে কথা শোনাচ্ছে দেখে মেঘলা খুব মজা পাচ্ছে। এতদিন তো জানতাম আকাশ নাকি ভাজা মাছ উল্টে খেতে জানে না, এখন তো দেখছি সে এত খায়। ছি ছি, একসাথে এতগুলো মেয়ের সাথে চিট করলে? এত ক্যারেক্টারলেস তুমি। আসলে সব ছেলেই খারাপ। ক্যারেক্টারলেস কথাটা শুনেই আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। এই ওয়েট, কি বলছো? কাকে বলছো? বুঝে বলছো তো? এই মেয়ে, তোমার তো কমন সেন্স নাই। এখানে কেউ বলতে পারবা যে আমি আগে তোমাদের নক দিয়েছি? আমি কাউকে নক দিই? তোমরাই দিয়েছো, তাই তো আমাদের আইডি গুলো আমার এখানে ছিল। আর আমার আইডি থেকে কোনো এক ফাউল মেয়ে তোমাদের রিপ্লাই দিয়েছে। তোমরা নক না দিলে সে তোমাদের আইডিও পেত না আর এসএমএসও করতে পারতো না। যে এসএমএস দিয়েছে সেও একটা ফাউল আর তোমরাও ফাউল। একদিনের কথায় রিলেশন হয়, আবার চিটও হয়। আমার তো জানা ছিল না। আরে এতদিন নক দেওয়ার পরেও যে ছেলে এসএমএস সিন করে না সে হঠাৎই নিজে থেকে মেসেজ দিবে, এটা ভাবো। যত সব ছ্যাঁচড়া মেয়ে। যাও এখনই, সবগুলা বিদায় হও। নেক্সট টাইম চোখের সামনে যেন না দেখি। আর আমাকে এসএমএস দিলে এক একটার এমন হাল করব যে আর কখনো
লিখতেই পারবা না। ও আচ্ছা, ভালো কথা। পছন্দ না? আচ্ছা বেবি, তুমি তাহলে ডেটে এসেছিলে, তাই তো? তাহলে আর অপেক্ষা কিসের? এসো, ডেট লিপ কিস দিয়েই শুরু করি। এবার আর কেউ কিছু বলতে পারলো না, সবাই চলে গেল। মেঘলার গলা শুকিয়ে গেল, কারণ সে জানে এখন কি ঘটতে পারে। আকাশ যে রেগে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আকাশ কিছু বলছে না, চুপচাপ রাগ কন্ট্রোল করছে। মেঘলা গোবেচারা মুখ করে বলল, আমি কিছু করিনি। চিৎকার করে বলে উঠল মেঘলার বাচ্চা। মেঘলাও সাথে সাথে দৌড়। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তাই নিজে থেকে ধরা দে। আমাকে গিয়ে যদি ধরে আনতে হয়, আজ তোর একটা হাড় গুঁড়ো আস্ত রাখবো না। মেঘলা দৌড়াতে দৌড়াতে আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আকাশ এবার মেঘলার পিছনে ছুটতে লাগলো। মেঘলা পিছন দিকে তাকিয়েই আকাশকে দেখে কেঁদে ফেলছে। করিস না প্লিজ, একটু আস্তে দৌড়া না প্লিজ। এভাবে দৌড়ালে আমি পালাবো কি করে? পালানোর কোনো সুযোগ নেই বলেই মেঘলাকে ধরে ফেললো। তুই না মেয়েদের টাচ করিস না, তাহলে আমাকে ধরেছিস কেন? ছাড়। শুনলি না, বলল আমি নাকি ক্যারেক্টারলেস, তাই এখন আমি সব করব বলে আকাশ এদিক ওদিক তাকাতে লাগলো। মেঘলা আকাশের বাহু ডোরে আবদ্ধ। কি করছিস? লাঠি। মেঘলা কাঁদো কাঁদো চেহারা নিয়েই বলল, ভুল হয়ে গেছে আমার, আর এমন করবো না, ছেড়ে দে না প্লিজ। এই দেখ কান ধরছি। ক্ষমা শব্দটা আকাশের সিলেবাসে নেই। তোর জন্য আজ আমাকে ক্যারেক্টারলেস হতে হলো। এ এ এ এ আকাশ একটা লাঠি হাতে নিয়েই বলল, হয় 50টা বেত খাবি, অথবা পার্কে সবার সামনে 50 বার কান ধরে উঠবোস করবি। এবার তোর ইচ্ছা। মগের মল্লুক নাকি? আমি কোনোটাই করব না। কথা শেষ করার আগেই আকাশ মেঘলার হাত টেনে হাতের তালুতে ঠাস করে বেত মেরে দিল। মেঘলা ব্যথায় চেঁচিয়ে উঠল, কান ধর। মেঘলা ভয় পেয়ে তাই করলো। আকাশ সামনের বেঞ্চে বসে বলল, নে শুরু কর। আ- আ- আমি আকাশ রাগে লোক নিয়ে মেঘলার দিকে তাকালো। মেঘলা বুঝলো আর কোনো উপায় নেই, তাই উঠবুস শুরু করলো। আকাশ ফোন বের করেই গেম খেলতে শুরু করেছে। 2 3 4 5 13 17 19। তুই যে গাধা স্টুডেন্ট সেটা জানতাম, কিন্তু এতটা জানতাম না। তুই তো গেম খেলছিস, তাহলে বুঝলি কি করে? ভালোই ভালোই উঠবুস কর, বৃষ্টি আসবে মনে হচ্ছে, তাড়াতাড়ি কর। বাসায় গিয়ে করি, সবাই কেমন তাকিয়ে আছে, আমার লজ্জা করছে। না, বাসায় না, সবাই দেখা উচিত। মেঘলা উপায় না পেয়ে উঠবুস করলো। ভাইয়া 39 বার হয়েছে, পা ব্যথা করছে তো, এবার ছেড়ে দে, এমন আর করব না। তাহলে বাকি 11টা বেত খেয়ে নে। খুব খারাপ তুই। তুই খুব ভালো। মেঘলাকে আকাশ গুনে গুনে 50 বার উঠবুস করালো। ঝড় আসবে মনে হয়, বাসায় যা। যাব না। ভাব দেখিয়ে লাভ নেই, যেতে হবেই। চলো। আমার পা ব্যথা করছে। গেলি এখান থেকে। মেঘলা কাঁদতে কাঁদতে যাচ্ছে। আকাশ বাইক নিয়ে এসেছিল, তাই সে বাইকে করেই চলে গেল, মেঘলাকে নিল না।
পুরোটাই ভিলেন, একটুও মায়া দয়া নেই। বললাম পা ব্যথা করছে, তাও নিয়ে গেল না। আকাশ বাসায় না গিয়ে একটু ঘোরাঘুরি করে কিছুক্ষণ পর বাসায় গেল। আকাশ বাসায় যেতেই ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশ কাকভেজা হয়ে গেল। বাসায় ঢুকেই নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে আসলো ব্রেকফাস্ট করার জন্য। আকাশের মা কিছুটা অহংকারী টাইপের, সবার সাথে তেমন মেশে না স্বার্থ ছাড়া। তবে অর্কের মা খুব মিশুক, সবাইকে আদর করেন। আকাশকেও মার চেয়ে ছোট মার উপরেই বেশি নির্ভরশীল। আকাশ নিচে এসে ছোট মা খেতে দাও বলার সাথে সাথেই ছোট মা খেতে দিল। বাহ, আজ দেখছি আমার পছন্দের খাবার হয়েছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, আবার মেঘলাটাও কতদিন পর আসলো, তাই খিচুড়ি আর মাংসের ঝোল করেছি। বুঝেছি বুঝেছি, আমার জন্য কিছু না, সে যাই হোক, খেতে পেলেই হলো। আগে খেতে দাও, আমার আর লোভ সহ্য হচ্ছে না। সে কি আমি আর জানি না তোর কত পছন্দের? আকাশ খুব আগ্রহ নিয়ে খাবারটা মুখে দিতেই যাবে, তখন ছোট মা বলল। আকাশ, মেঘলা কোথায় রে? সাথে সাথে আকাশ হাতের খাবারটা প্লেটে রেখে দিয়ে বলল, কোথায় মানে? রাতে তো আমার সাথেই ঘুমিয়েছিল, সকালে বলল হাঁটতে যাচ্ছে, এখনো তো আসলো না, হয়তো বৃষ্টিতে আটকে গেছে। কথাটা শোনার সাথে সাথেই আকাশ হাত ধুয়ে নিল। কি করলি? এই তো বলেছিলি লোভ সহ্য হচ্ছে না, এখন হাত ধুয়ে নিচ্ছিস যে, খাবি না? আমাকে বের হতে হবে। এই বৃষ্টিতে কোথায় যাবি? প্লেটে খাবার রেখে কোথাও যেতে নেই, এক মুঠো খেয়ে নে বাবা। আকাশ কিছু না বলেই বেরিয়ে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে আকাশ মেঘলাকে খুঁজতে, কিন্তু কোথাও সে নেই। শাস্তি দিয়েছি বলে আবার কোনো অঘটনা ঘটায়নি তো? উফ, আর ভালো লাগে না। মেঘলাকে খুঁজতে খুঁজতে বৃষ্টি থেমে গেছে। মেঘলাকে খুঁজে না পেয়ে আকাশের প্রায় পাগল অবস্থা। তখনই দেখল রাস্তার পাশে লেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আকাশ এগিয়ে গিয়ে দেখল মেয়েটা মেঘলাই। আকাশ ধমক দিয়ে বলল, ওই তুই এখানে কি করছিস? মেঘলা আকাশের গলা শুনেই চমকে উঠল। দেখ ভাইয়া, কি সুন্দর ফুল, আমি এগুলো নিব। এগুলা নিবি মানে? হ্যাঁ, নেওয়ার জন্যই তো নামলাম। কি বলছিস তুই? সাঁতার শিখলি কবে? শাপলাগুলি তো লেকের মাঝখানে, তুই কিভাবে আনবি? তাহলে তুই এনে দে। ওঠ বলছি, এখন আমি না আসলে তুই তো ডুবে মরতি। এনে দিবি কি না? তোকে আমি উঠতে বলছি। তখন রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল। লোকটিকে দেখেই মেঘলা কান্না জুড়ে দিল। আজব, কাঁদছিস কেন? লোকটা এসেই প্রশ্ন করল। মেঘলা আকাশের দিকে ইশারা করেই বলল, আঙ্কেল, এই ছেলেটা আমাকে বিরক্ত করছে। লোকটা আকাশের পিছনে ছিল, তাই মুখ না দেখেই বলল, কি করছে এসব? আমাকে একা পেয়ে। আকাশ অবাক হয়ে লোকটার দিকে তাকালো। আসসালামু আলাইকুম চাচা। আকাশ, তুই মেয়েটাকে বিরক্ত করছিস? আমি তো ভাবতেই পারছি না। জি চাচা, আমি তো পানি ভয় পাই, তাই এখানে দাঁড়িয়ে বিরক্ত করছি। তা না হলে তো নিচে নেমে নিয়েই আসতাম। লোকটা এবার বুঝলো মেঘলা মিথ্যা বলছে। এই মেয়ে, আকাশ তো ঠিকই বলছে, ও বিরক্ত করলে তুমি উপরে দাঁড়িয়ে থাকতে নাকি? চাচা, ওর মাথায় সমস্যা আছে। কি বললি তুই? মেয়েটা কে রে আকাশ? নীলু ফুফির একমাত্র সাইকো মেয়ে। তাই তো বলি,
আকাশ মেয়েকে বিরক্ত করবে মানে? কিন্তু নীলুর তো একটাই মেয়ে, তাই না? হ্যাঁ, এই এক পিসেই। ও গত বছর পানিতে পড়ে গিয়েছিল না? হুম। কথা শেষ হওয়ার আগেই আকাশ চিৎকার করে উঠল, না, ওর কিছু হবে না বলেই নিচে নেমে মেঘলাকে টেনে তুলে আনলো। ফুল নেব না? আকাশ হঠাৎ করেই সিরিয়াস হয়ে গেছে। লোকটার কাছে বিদায় নিয়ে মেঘলাকে টানতে টানতে এগিয়ে যাচ্ছিল আকাশ। মেঘলা রাস্তায় বসে পড়ল। কি হয়েছে? ঠান্ডা লাগছে, পাও ব্যথা করছে। আকাশ মেঘলাকে কোলে নিয়ে নিল, তারপর বাসার দিকে যেতে লাগলো। সো বন্ধুরা, এর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, আর হ্যাঁ, একটু শেয়ার করে দিন বন্ধুরা। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। ধন্যবাদ।